তোমরা সবাই খুশি? বন্ধুরা, গতকালকে স্পেশাল জামালপুরের ঐতিহ্যবাহী মিল্লি পাক করে মাদ্রাসার ছাত্রদের জন্য খানার আয়োজন করছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাপোর্ট করবেন, যাতে করে আমি এই প্রতি সপ্তাহে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য এভাবে আয়োজন করতে পারি। তো বন্ধুরা, আমাদের সেই গরুর গোস্ত মাংসটা প্রসেস করতে আছে শহীদুল ভাই, দেখেন মানে টুকরো টুকরো করতে আছে। তো আমরা জামালপুরের ঐতিহ্যবাহী মানে মিল্লি, আবার পিঠালি, আবার অনেক নামে মানে চিনে। তো আমরা ইউটিউবে দেখা আমরা চিন্তা করছি মাদ্রাসার ছাত্রদের গরুর মাংস দিয়ে আজকে খাওয়াবো। তো বন্ধুরা, বাসায় নর্মালে যেভাবে গরুর মাংস আপনারা পাক করবেন, প্রসেসটা প্রথম আপনারা ঠিক সেভাবে আপনারা মিক্স করে নেবেন, অথবা আগে মশলা কষাই নেবেন। যে যেভাবে মানে তৈরি করেন সে সেভাবে তৈরি করবেন। শুধু এখানে আপনার এক্সট্রা দিতে হবে আপনার সরিষা বাটা এবং বাদাম বাটাটা, এটা এক্সট্রা মিল্লির জন্য প্রধান আর কি। এই দুইটা উপকরণ আপনার দিতে হবে। আর মাসবি গরুর মাংস তো লাগবে, গরুর মাংস না হলে অতটা মজা হয় না। আপনি মুরগির মাংস দিয়ে হবে না, তেমন একটা হবে তো অতটা স্বাদ হবে না। তো আপনি মাংসটা ভালো মতন কষিয়ে মানে সেদ্ধ করে নিতে হবে। সেই দেখেন একটা সেই জোস মনে করে যে এখনই সব কিছু খেয়ে ফেলাই আর কি। তো আমরা তো এদিন ছাত্রদের জন্য করছি, তো আমরা তো খেলে হবে না। তো এই দেখেন সেই রকমের একটা কালার আছে। তো এই আগে আমরা চাউলের গুঁড়োটাতে দিচ্ছি, ওই ভিডিওটা নেওয়া হয় নাই, তার জন্য দুঃখিত। এটা চাউলের গুঁড়ো দেওয়ার কারণে এইভাবে হয়েছে। মেইন এই পিঠালিটা মানে তৈরি করার হচ্ছে চাউলের গুঁড়ো দিতে হবে আর কি। চাউলের গুঁড়ো দিয়ে এটা আর কি মিঠালি বলে, পিঠালি বলে, বা মিল্লি বলে, বা বিভিন্ন নামে। এটা জামালপুরের ঐতিহ্যবাহী খাবার। এই দেখেন আমাদের শহীদুল ভাই সব আমাদের মেহমানদের জন্য প্লেটে ভাত আগে বাড়ছে। এখন সবাইকে সেই মিল্লি, সেই পিঠালি মানে প্লেটে উঠেই দেবে। আর সবাই মানে প্লেটে মাংস যাতে 2 টুকরা 3 টুকরা মানে পরে প্রতি প্লেটে, সেভাবেই আমাদের শহীদুল ভাই পরিবেশন করতে আছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা চাই আমরা যে উদ্যোগটা নিচ্ছি, আমি আর শহীদুল ভাই মিলে যে উদ্যোগটা নিচ্ছি, আমরা যেন প্রতি সপ্তাহে এটা সাকসেস করতে পারি। আমাদের আশা প্রতি সপ্তাহে করে মানে এতিম যারা খাইতে পারে না ঠিক মতন, এদেরকে আমরা প্রতি সপ্তাহে, এই সপ্তাহে 10 জন, আগামী সপ্তাহে 12 জন, এরকমের প্রতি সপ্তাহে 2 জন করে বাড়বে। তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই সম্ভব। আপনারা সাপোর্ট না করলে কখনোই সম্ভব না, তাহলে আমাদের বন্ধ করতে দিতে বাধ্য হবে, কারণ এটা সম্পূর্ণ আমাদের অর্থায়নে করি। তো আপনারা যদি সাপোর্ট করেন, এখান থেকে কিছু আসলে ইনশাল্লাহ এর চাইতেও বেশি করব, সেই দোয়া করবেন। আর এবং অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করলে, আপনাদের এরকম কিছু না, আপনাদের কাছে আমরা কোনো অনুদানও চাচ্ছি না, টাকা পয়সাও চাচ্ছি না, শুধু আপনাদের একটু ভালোবাসা চাচ্ছি, আপনাদের একটা শেয়ার চাচ্ছি, লাইক কমেন্ট চাচ্ছি। দেখেন সেই রকমের একটা পরিবেশন করছে। আগে সবগুলো প্লেটে বাইরে নিচে, তারপর এখন ছাত্রদের এক এক করে ছাত্রদের সামনে দেওয়া হবে আর কি। যার কারণে আমাদের শহীদুল ভাই সব প্লেট একসাথে সেই করছে। আবার শহীদুল ভাই কিন্তু এগুলো মাদ্রাসার ছাত্র, তার কিন্তু ভাই কিন্তু মাদ্রাসা। তোমরা সবাই খুশি? তো এক এক করে সবার মানে সব ছাত্রদের সামনে প্লেট পরিবেশন করা হচ্ছে। তো আমাদের শহীদুল ভাই অতি যত্ন সহকারে মানে তাদের এতিম এরকমের কোনো বোঝানোর কোনো সিস্টেমই নেই, তাদের মেহমানের মতনই যত্ন সহকারে অতি সম্মানে, তারা ছোটো হইলে কী হচ্ছে, তারা এখন বর্তমানে আমাদের মেহমান, ওই হিসাবে যত্ন কইরা তাদের সামনে দেখেন কত সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই মানে করে যেতে চাই। তো আপনারা অবশ্যই বারবারই বলি, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর একটা লাইক কমেন্ট শেয়ার তো আছেই, এটা করবেন। আর বন্ধুরা, কিছু কথা আছে, কারণ আপনি সমাজে বলেন, বলেন আপনার হোক, এটা তো অনেকে চায় না, অনেকে হিংসা করে, কারণ তারাও তো করতে পারে না, এর জন্য আর কি। আর কিছু কিছু লোক আছে দেখা যায় এরা সমাজমূলক মানে কাজ করতে চায়, ওগুলো ভুয়া। দেখা যায় যৌথভাবে মানুষের থেকে মানে টাকা উঠাইয়া নিজেরা হামকে বর্মে মাতবাড়ি করতে চায়। তো সেটাও তাদের যোগ্যতা হয় না, সেটাও তারা করতে পারে না, কারণ তাদের ওই যোগ্যতা, ওই ক্ষমতা থাকা লাগে। কথাটা বুঝছেন? এরা পারে মানে বদনাম করতে এবং ওই মানে অন্য কিছু করার। এরা কখনো সমাজমূলক কাজ এরকমের করার মতন এদের কখনো ওই যোগ্যতাও নাই, ওই মন মানসিকতাও নাই যে নিজের পকেট থেকে কিছু দিয়া করি বা ওই রকমের তাদের কখনো মন মানসিকতা হবে না। আপনি দেখবেন যে মানে টাকা মানুষ উঠেই দেবে, তারপরে ওইটার মাতবাড়ি করতে পারবো আর কি, যে হ্যাঁ ঠিক আছে 10 জনই করলে, তখন যদি মাতবাড়িটা না যায় তখন মানে ওটা আর করতে চায় না আর কি। তো এরকমের আমাদের আশেপাশে অনেক অসংখ্য আছে ওরকমের, যে মানে মাতবাড়ি করার জন্য অনেকে বইসা থাকে। তো এমনি কোনো করার কখনো মানে মন মানসিকতা নাই, আর করার কখনো যোগ্যতাও নাই আর কি। কারণ এই কথায় কথায় বলা লাগে, আপনারা মাইন্ড করবেন না, কেন এটা এলাকার সবাই সমান না। আবার কিছু কিছু আছে যেরকম আল্লিয়া জাল্লিয়া আছে, ঠিক আছে, এরা দেখা যায় মূর্খ যেরকমের বলে, এরা তো কোনো দিন কিছু করতে পারে না, আর কেউ কিছু করলেও মানে ওইটারও উৎসাহিত দিতে পারবো না আর কি। ওই আগেও বলছি, এরকমও বলছি যে অনেকে অনেক চায়, অনেক মানে কি জনসেবা কাজ করবে, কচুও করতে পারে না।
অযথা মানে দেখা যায় আপনার বলবে, তারপর কিছু টাকা কালেকশন করবে, তারপর খিচ্ছে বইয়ে থাকবে বা পদ একটা নিয়ে পদের দিনে বসে। এগুলো হচ্ছে সব বন্ডামি, সব বুয়া। কেননা কিছু করতে চাইলে মানুষের থেকে কিছু করা লাগে না, নিজের উদ্যোগেই করা যায়। কথাটা বুঝছেন? আলহামদুলিল্লাহ আমার এই ইউটিউবে 12-13 হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে, কাছাকাছি 12,000 আপ হয়ে গেছে, 12,500 হয়ে গেছে। ফেসবুকে যদিও ফলোয়ার কম, তো আপনারা ভালোবাসা দিতে আছেন, আমাদের অর্থায়নে এভাবে করতে আছি। ইনশাল্লাহ ওখান থেকে আসলে এর চাইতে আরও বেশি করবো। তা ওই সব লোকদের, ওই আল্লাদের দেখাই দেবো যে চাইলে কি না পারে এবং শখ চাইলে কি না পারে ইনশাল্লাহ। কারণ করার মতন ওই রকমের যোগ্যতা আছে, ওই রকমের মন মানসিকতা আছে, নিজের টাকা খরচ করার মতন মন মানসিকতা আছে, এটা অন্য কেউ নাই। ঠিক আছে, এরা খালি ওই পারবো এমনি মানে পণ্ডিতি করতে, হুদা পণ্ডিতি আর কি। বললাম না যে শিক্ষার যোগ্যতা লাগে, এরা তো স্কুলের চৌকাঠোটা ডেঙ্গায় রেখে। তো এই কথাগুলো বলতাম না, অনেক মনের কষ্ট থেকে বলি, কারণ ওই বললাম না এরা তো পারে না নিজেরাও যে সমাজের কিছু হোক বা ওই ফালি হাউ বাউ চিল্লি মানে 10 জন মিলে একটা কাজ করতে চাইবো, তাও সে তাদেরও করতে দিব না আর কি। 10 জন মিলে করতে চাইলেও মানে পণ্ডিত সে এটা তার পথ লাগবে, ওই পথ লাগবে, এর এই মাতবাড়ি লাগবো, শুধু এই পারবো, এদের যোগ্যতা নাই। তো এরকমের সব এলাকায় আছে, আশা করি সব জায়গায় কম বেশি এরকমের আছে। আর আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার সেম নামে SDS মাল্টিমিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো ভাই বাইরের ধারের মানুষ এরা কখনো সাপোর্ট করবে না, কখনই করবে। আমি চাচ্ছি প্রতি সপ্তাহে করতে, তো এই সপ্তাহে 10 জন খাওয়াইছি, আগামী সপ্তাহে 12 জন হবে, প্রতি সপ্তাহে 2 জন বাড়বে। আর একটা কথা কি শহীদুল ভাই জানেননি? জি ভাই, কি বলেন? কিছু কিছু আল্লে আছে, বলা লাগে আর কি। কারণ স্কুলে তো চৌকাটো ডেঙ্গায় নাই, এরা কোনো কিছু এদের করার ক্ষমতা নাই। এরা খালি বদনামি করবো আর এরা মানে করতে পারবো, নিজেরা হামকে বর্মে মনে করে, আসলে কচুও না। কথাটা ঠিক ভাই, ঠিক। এই কেন আল্লে জানলে মানে আল্লে জানলেই, এরা তো আর স্কুলের তো চৌকানোর জীবনে ডেকায় নাই, তো এরা সামাজিক কি কাজ করবে? এরা তো কাজ করার যোগ্যতা রাখে না আর কি, এরা সমাজকে নষ্ট করে। আর এরা কেউ করলে ওটা নিয়ে হিংসা করে বা করে আর কি। কেন তাদের ওই যোগ্যতা হয় নাই করার, আর না ইনশাল্লাহ। কারণ এই ফেসবুকের এত ভালোবাসার লোক পাইছি, এখনো আমার আশেপাশের কোনো লোক না, আশেপাশের লোককে কখনো সাপোর্ট করে না, আর কেউ করবেও না। আর আশেপাশের লোক আমি মানে দরকারও নাই, কাউকে বলিও না যে সাপোর্ট করতে। ইনশাল্লাহ বাইরের যারা আছে আমাদের এরা সাপোর্ট করলেই আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই। আর অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কেন আপনার একটা সাপোর্ট, কমেন্ট, শেয়ারই এই বাচ্চাদের আগামী সপ্তাহে আবার ব্যবস্থা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন।